মাত্র ৫ টাকার সুজি আর ১০ টাকার পাউরুটি দিয়ে এত অসম্ভব লোভনীয় নাস্তা বানানো যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আজকের ভিডিওটি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে নাস্তাটি বানানোর জন্য পাউরুটি, কাঁচামরিচ, গাজর, টমেটো, ধনেপাতা, বরবটি, পেঁয়াজ, ডিম, সুজি নিয়েছি। সবগুলো আগে থেকে অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জাস্ট কেটে নিব। এখানে আমি নিয়েছি 2টা পেঁয়াজ, আর 2টা পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এই নাস্তাটি বানানোর জন্য সবগুলো উপকরণ একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। তা আমি পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই নাস্তাটি আপনারা সকালে ব্রেকফাস্টে এবং বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনের জন্য রাখতে পারেন। অনায়াসে প্লেট খালি হয়ে যাবে। খেতে এতটাই টেস্টি আর এতটাই মজার, একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। আমি তো আজকে অনেকগুলোই বানিয়েছি। 5 মিনিটের মধ্যেই প্লেট খালি হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার ছেলেরা খুব পছন্দ করছে, খেয়ে নিছে। যে কোনো নাস্তা বা পিঠা বানালে যদি বাচ্চারা পছন্দ করে খেয়ে নেয়, সেই নাস্তাগুলো কিন্তু বারবারই বানাতে ইচ্ছা করে। কারণ বাচ্চাদের খুশি আমাদের খুশি, বাচ্চাদেরকে ঘিরেই আমরা বেঁচে আছি। আমাদের নিজের সুখ বলতে কিছুই মনে করি না। এখন বাচ্চাদের সুখ শান্তি, সেটা নিয়েই আমরা বেঁচে আছি। নিজের ফ্যামিলির মানুষগুলা কিভাবে ভালো থাকবে, কি করলে খুশি থাকবে, সেটাই সব সময় আমরা চিন্তা করি। কিন্তু আমরা মেয়েরা 10 জন মানুষের চিন্তা করতে পারি, কে কি খাবে, কে কি করলে ভালো থাকবে সেটা। কিন্তু 10 জনে মিলে আমাদের একজনের খবর কেউই রাখতে পারে না। কথাটা শুনতে খারাপ লাগলো, অতি বাস্তব। এটাই হলো আমাদের মেয়েদের জীবন। আর কিছু কিছু গ্রামের মেয়েদের জীবনটা হলো যে, বিয়ে দিলে প্রথম স্বামী ভালো না হলে বলে যে একটা বাচ্চা হলে ঠিক হয়ে যাবে, পরে বাচ্চা হলে ঠিক না হলে বলে আরেকটা বাচ্চা হলে ঠিক হয়ে যাবে, তখন আবারও বাচ্চা হলে ঠিক না হলে পরে আবার বলে যে মেনে নিয়ে চলে যাও, কতদিন আর বাঁচবে, এটাই তোমার ভাগ্য। কিন্তু কেন আমাদের ভাগ্যটা এরকম হবে? এই পৃথিবীতে হাজারো মেয়ে আছে সন্তানের মুখের দিকে তাকিয়ে জিন্দা লাশ হয়ে বেঁচে আছে। সন্তানের মুখের দিকে তাকিয়ে যদি বেঁচে না থাকতো, তাই হাজার ফ্যামিলিতে ডিভোর্স হয়ে যেত। কারণ আমাদের মেয়েদের জীবনটাই এরকম। বুকের কষ্ট চাপা দিয়ে, চোখের জল লুকিয়ে রেখে সবার সাথে হাসি দিয়ে বেড়ানোটাই মেয়েদের ভাগ্য আর মেয়েদের জীবন। যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো কথাই বলে ফেললাম। আর এই ফাঁকে আমার সবগুলো সবজি কাটাকাটি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে বলতে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সাথে সব সময় নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি। আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। তো সবজিগুলোর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটু মতে নিলাম, সবজিটা নরম করে নিছি। এখন এখানে দিয়ে দিছি 1/2 কাপ সুজি। সুজিটা দিয়ে এখন দিয়ে দিলাম ডিম। 2টা ডিম দিয়েছি। আপনারা নাস্তার পরিমাণটা বেশি বানালে ডিমের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন, সুজির পরিমাণটাও বেশি দিবেন। এখানে দিয়ে দিছি 1 চামচ চিনি। চিনিটা দিলে নাস্তাটা হালকা মিষ্টি হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। জাস্ট ওয়াও, খেতে এতটাই টেস্টি, একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এখন আমার লাগছে এখানে তরল দুধ, দিয়ে দিছি 1/2 কাপ দুধ। দুধ দিয়ে মিশিয়ে নিছি। আর দুধটা একবারে দিতে যাবেন না, আস্তে আস্তে দিবেন, তাহলে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আপনার সুজির ডোটা। এখন আবারও একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিছি। দেখতে পাচ্ছেন একদম পাতলাও না, একদম ঘনও না। বানানো হয়ে গেছে। এটা 20 মিনিটের মতো রেস্টে রেখে দিছি। আর এখানে নিয়েছি আমি 4 পিস পাউরুটি। দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো নিয়ে নিলাম। আর এখন চলে আসছে চুলায়, একটি প্যান বসিয়ে দিছি, একটু তেল ব্রাশ করে নিছি। আর এখানে বেশি তেলের প্রয়োজনে হালকা তেল দিলেই হবে। এখন সুজির ডোটার ভিতরে পাউরুটি দিয়ে ভেজে নিব এক এক করে। আর উপরে আবারও সুজি দিয়ে দিব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কিভাবে ভেজে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে। এখন এক পাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। এটার উপরে আবারও
সুজি দিয়ে দিব, তাহলে এই নাস্তাটি খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে। কারণ সুজির ভিতরে দিয়ে পাউরুটিটা উঠালে সম্পূর্ণ সুজিটা কিন্তু পাউরুটির গায়ে লাগে না, তাই চামচ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন আমি উপরে মোটা লেয়ার করে সুজিটা দিয়ে দিলাম। এখন দুইটা পাউরুটির উপরেই দিয়ে দিছি, আর এখানে ভালো করে একটু উল্টিয়ে ভেজে নিছি। একদম ব্রাউন কালার করে ভেজে নেবেন, খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে। একটু চেপে চেপে ভেজে নিতে হবে। তাই দুইটার উপরেই সুজি দিয়ে দিছি আর চেপে চেপে ভেজে নিছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর আসছে। একটু সময় ধরেই ভাজতে হবে আর চুলাটা লো হিটে রাখতে হবে, চুলা বাড়ানো যাবে না, তাহলে উপর থেকে একদম লাল হয়ে যাবে, ভিতরে সুজিটা কিন্তু কাঁচা থেকে যাবে, এটা খেয়াল রাখতে হবে। ভাজা হয়ে গেছে 2 পিস, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, কারণ টমেটো দেওয়ার কারণে টমেটোটা তো লাল একদম টুকটুকে, তাই দেখতে খুবই ভালো লাগছে। এখন আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পাউরুটিটা দিয়ে দিছি। এখানে পাউরুটিটা কিন্তু আগে থেকে ভিজিয়ে নেই, এটা আবার আলাদাভাবে একটু ভেজে নিচ্ছি, দেখিয়ে দিছি। তো উপরে সুজি দিয়ে দিলাম মোটা লেয়ার করে, দিয়ে এখন উল্টিয়ে দিব। এই পাশেও আবারও সুজি দিয়ে দিব। আপনারা যেরকম ইচ্ছা সেরকমই ভাজতে পারেন, আমি 2 রকম দেখিয়ে দিয়েছি, আমি 2 রকমই ভেজে নিছি। আর এই নাস্তাটা একদম ঝটপট তৈরি করতে পারেন, বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। তো উপরে আবারও সুজি দিয়ে দিছি, এখন আবার উল্টিয়ে দিছি, আর কালারটা হালকা হয়েছে। আর এখানে আমি কিন্তু চুলা লো হিটে দিয়ে দিছি, লো হিটে দিয়েই একদম সুন্দর করে ভেজে নেব। তাই এটা একটু বারবার উল্টিয়ে নিতে হবে, না হলে এক পাশ একদম পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। যে কোনো জিনিস পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর দেখতে পাচ্ছেন এক এক করে 4 পিস পাউরুটি আমি ভেজে নিয়েছি, কিন্তু অফ ক্যামেরায় বাকিগুলো ভেজে নিয়েছি। এখানে মাশাআল্লাহ খুব কালারফুল হয়েছে আর দেখতেও দারুণ হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি হয়েছে। আর এখানে পাউরুটির ইয়েটা একদম মোটা লেয়ার হয়েছে, দেখেই বুঝতে পারছেন, কারণ সুজির ডোটার কারণে। তাই এখন মাঝখানে আমি কেটে দিব। তাই এক এক করে সবগুলো পাউরুটি মাঝখানে কেটে নিব। আপনারা চাইলে আস্তেও খেতে পারেন, বা এভাবে কেটে দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু একটু ভালো লাগে। যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে, সেটাই বাস্তব। তাই এক এক করে সবগুলো পাউরুটি কেটে নিছি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হয়েছে। আর এখানে আমি 5 পিস ভেজে নিছি, আর বাকিগুলো রয়ে গেছে। আমি এখানে 10 পিসের মতো ভেজে নিয়েছিলাম। প্রথমে 5 পিস ভেজে আগে বাচ্চাদেরকে খাইয়ে দিছি, পরে বাকিটা ভেজে নিছি। তাই এক এক করে প্লেটে সাজিয়ে নিচ্ছি, মাঝখানে সস দিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটি সস দিয়ে খেতে কিন্তু অনেকটাই টেস্টি আর অনেকটাই মজার। তা সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। একদম কাছ থেকে দেখিয়ে দিয়েছি কতটা লোভনীয় হয়েছে। তা আজকের মতো এখানেই বিদায় নিব, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমার ভিডিওর মাঝে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।